তো এই দেখো, এই একটা টি শার্ট নিয়েছে পিঙ্ক কালারের মধ্যে, বেশ ভালো হয়, দেখতেই পাচ্ছ। এই একটা, ওই শাড়িটা কিন্তু ঠাম্মার জন্য, তো ঠাম্মার যেহেতু সাদার মধ্যে হয়েছে তো এই কালারটা নেওয়া হয়েছে। করে অফ পেয়েছি প্রত্যেকটাতে, সেজন্য দামটা কম হলো, জুতোগুলো বেশ ভালো। আর একটা নিয়েছি এটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 6th এপ্রিল, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30 মতন। সকালবেলা আজকে দেখো ব্রেকফাস্টে সুরজিৎ বানিয়েছে ম্যাগি, আর আজকে কিন্তু ম্যাগিই খাবো। আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপর কিন্তু ম্যাগিটা খেয়ে নিচ্ছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, আর কোথায় যাব কি করব সব কিছু তোমাদেরকে বলছি, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, বললাম যে ম্যাগি খেয়ে দেখা করছি তোমাদের সাথে। তো হচ্ছে স্নান টান হয়ে গিয়েছে, আজকে একদম সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। তার কারণ আজকে আমরা যাচ্ছি পয়লা বৈশাখের শপিং করতে, ঠিক আছে? তো কি কি শপিং করব সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই, তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো রেডি হয়ে দেখা করছি, আর কি কি শপিং করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগগুলো দেখতে থাকো স্কিপ না করে। চলো, এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। তো আমরা সবাই মিলেই যাচ্ছি, মানে আমি, সুরজিৎ, আমার শাশুড়ি মা, সবাই মিলেই যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না। আর এই হচ্ছে একটা ড্রেস পরে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি। অনেকদিন পরে এই ড্রেসটা আজকে পরলাম, মানে খুব বেশি পরাই হয় না এই ড্রেসটা অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ড্রেসটা, মানে লং কুর্তি টাইপের। তো এটাই কি বলো তো, মানে গরমের দিনের জন্য তো একদম পারফেক্ট। এখন তো বেশ অনেকটাই গরম, তো সেই জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট, একদম মানে খুবই আরামদায়ক আর কি। তো চলো, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, আর আজকে আমরা অটোতে করেই যাচ্ছি সবাই মিলে। আর আজকে যেহেতু রামনবমী ছিল, সেই কারণে রাস্তাঘাটে একটু ভিড়ে, মানে ভালোই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। তো এই যে, আর এখানে না একটা নতুন রাম মন্দির হয়েছে। তো জানি না কীরকম হয়েছে কি, মানে আজকে উদ্বোধন ছিল। তো এরপরে কোনো দিন আসলে এখানে যাব। এই দেখো রামনবমী উদযাপন, তো এখানে একটা মানে কিছু একটা হয়েছে আর কি। তো যদি মন্দির টন্দির হয়ে থাকে তাহলে অবশ্যই একবার গিয়ে একবার দেখে আসবো অন্য সময়। তো আজকে বেশ ভালোই ভিড় ছিল, যার কারণে আমাদের একটু পৌঁছতে দেরি হয়ে গিয়েছে। তারপর দেখো চলে এসেছি আমরা যেখানে আমাদের দরকার সেখানে, মানে লক্ষ্মীনারায়ণে আমরা যেহেতু যাব। তোমরা জানো আমরা শাড়ি শপিং করলে লক্ষ্মীনারায়ণের এখানেই আসি। তো তারও তোমাদেরকে বলছি সেটা। তার আগে দেখো এখানে র্যালি বেরিয়েছে, বেশ বড় একটা র্যালি ছিল এখানে। আর রাম, লক্ষ্মণ, সীতা, তারপর হনুমানজি সব হচ্ছে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তবে এখানে আমি কিছু দিতে পারলাম না, তার কারণ হচ্ছে এখানে প্রচুর জোরে গান চলছিল, যার কারণে আমি ভয়েস ওভারই করছি। তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় ছিল র্যালিটা। তো এই যে, তবে আমরা যেই কাজের জন্য এসেছি, মানে লক্ষ্মীনারায়ণে যাব যে, তো লক্ষ্মীনারায়ণটা বন্ধ ছিল অ্যাকচুয়ালি। সব দোকানই মোটামুটি খোলা ছিল, তবে এই দোকানটাই বন্ধ ছিল, মানে যেখানে আমাদের দরকার সেখানেই। তো যাই হোক, কিছু তো করার নেই। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই র্যালিটা দেখলাম, তো বেশ ভালোই লাগলো, সবাই মজা করছিল। তো এটা বেশ ভালোই লাগলো। তো চলো তারপর অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে দেখার পর, এখানে আজ কোচবিহারে নতুন একটা দোকান এসেছে, মানে কলকাতায় এই দোকানটা আছে, আদি ঢাকেশ্বরী। তো এই দোকানটা কিন্তু আমাদের এখানেও মানে কোচবিহারেও খুলেছে। তো এখানে চলে এসেছি। আর এই টাইমে সুরজিৎ ছিল না, ও একটু পরে এসেছে, কারণ ওর ড্রেসগুলো ও কিনতে চলে গিয়েছিল। তো আমরা এখানে চলে এসেছিলাম। তো এখানে এসেছিলো কিছুক্ষণ বাদে। তবে এখানে না কোনো শাড়ি মানে ভিডিও করা যাবে না জন্য আমি কিছু ভিডিও করিনি। আমাদেরকে বললো যে কোনো শাড়ির ভিডিও করা যাবে না। তো এখান থেকে প্রথমে আমরা ঠাম্মার জন্য শাড়ি দেখছিলাম, আর এখান থেকে একটা ঠাম্মার জন্য শাড়ি নেওয়াও হয়েছে পরে। কিন্তু অন্য যে শাড়িগুলো আমাদের জন্য দেখছিলাম সেগুলোর ভিডিও করা যাবে না জন্য আর করিনি। তো তারপর কিছু শাড়ি দেখেছি, বাট ওরকমভাবে পছন্দ হয়নি। তো ঠাম্মারটা হয়ে গিয়েছিল জন্য ঠাম্মারটা নিয়ে নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু কোনো ভিডিও করতে দেয়নি সেজন্য। তারপর আমরা চলে এসেছি পাশে একটা দোকান সিলেক্টে। তো
দেখো এখানে বেশ মোটামুটি ভালোই ছিল। আমি এখান থেকে কোনো দিনও জুতো কিনিনি, এবার ফার্স্ট টাইম। আর এখানে না 50% অফারেও অনেক জুতো ছিল, তো ওগুলো দেখছিলাম। আর বাদবাকি অনেক কিছুই দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, কয়েকটা পরে পরেও দেখছিলাম যে কীরকম কী নেওয়া যায় ঠায়। তো আজকে বেসিক্যালি সুরজিতেরটাই হয়েছে আর ঠাম্মারটা হয়েছে, আর আমাদের হচ্ছে জুতো দেখছি আপাতত। যদি জুতোটা হয় তাহলে এই জুতোটাই হবে, নয়তো তো কিছুই হবে না। তো জুতোগুলো বেশ ভালোই ছিল। তো আলটিমেটলি আমরা অনেকগুলো জুতো নিয়েছি। কি কি কিনেছি সব কিছু তোমাদেরকে তো পরে দেখাবই। তো এখন না বেশ অনেকটাই টাইম হয়ে গিয়েছে, আর আমাদের খিদেও পাচ্ছিল, সকালে খেয়ে এসেছিলাম ম্যাগি। তো আমরা চলে এসেছি মিতালিতে। এখানে এখন দেখি কি অর্ডার করা যায়। অ্যাকচুয়ালি না এখন আমার যে কোনো জায়গায় গিয়ে না রাইস বা বিরিয়ানি টাইপের কোনো জিনিস অতটাও ভালো লাগে না খেতে। তো সেজন্য কি অর্ডার করা হলো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে নান, আর তার সাথে হচ্ছে চিকেন। সবাই আলাদা আলাদা করেই নিয়েছি, মানে হাফ প্লেট করে চিকেন আর একটা করে নান। তো একটা করে নান মাঝখান দিয়ে দু টুকরো করা ছিল। তো মোটামুটি অনেকটাই, মানে পেট ভরে যাবে এরকম। আমার তো পেট ভরেই গিয়েছিল। তো খেতে মোটামুটি ছিল। তো তারপরে এগুলো খাওয়ার পরে তারপর সুরজিৎ একটা আলুর পরোটা নিয়েছিল। এই দেখো, এটা অল্প একটু ডিভাইড করে খেয়েছি, আর আলু পরোটার সাথে তো সবজি থাকেই। তারপরে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণে আরও একটা দোকানে। এখানে সব মানে ছেলে মেয়েদের রেডিমেড পোশাক পাওয়া যায়, মানে শাড়িটা এখানে নেই বেসিক্যালি। তো এখান থেকে কুর্তি দেখার জন্য এসেছিলাম, বাট পছন্দ হলো না। তারপর আমরা এখন চলো বাড়িতে চলে যাব। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে একেবারে দেখা করছি, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, তোমাদেরকে তো বললাম যে বাড়িতে গিয়ে সব কিছু দেখাবো কী কী বাজার করেছি। তো ফার্স্টে বলে দিচ্ছি যে লক্ষ্মীনারায়ণ যেখান থেকে আমরা জিনিসপত্র কিনবো সেটা বন্ধ ছিল। সব কিছুই খোলা ছিল কিন্তু ওই দোকানটাই বন্ধ ছিল। যাই হোক, আজকে হয়তো রামনবমী, সেই জন্যই। তো চলো এক এক করে কী কী কেনাকাটি করেছি সব কিছু তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে ওগুলো দিয়ে শুরু করছি। তো এগুলো কিন্তু হচ্ছে আমরা যাইনি, ও একাই গিয়ে নিয়ে এসেছে। যাইনি বলতে এই দোকানটায় যাইনি আর কি। তো এই দেখো, এই একটা টি শার্ট নিয়েছে পিঙ্ক কালারের মধ্যে, বেশ ভালোই আছে টি শার্টটা। এই যে একটা টি শার্ট নিয়েছে। এই একটা টি শার্ট নিয়েছে, দেখতেই পাচ্ছ কালারগুলো। এই কালারটাও বেশ ভালো, আমার এটা বেশি ভালো লেগেছে পিঙ্ক কালারটার থেকে। তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। পিঙ্ক কালারটাও সুন্দর, মানে দুটো মানে কম্পেয়ার করতে গেলে আমার এটা বেশি ভালো লেগেছে। আর এই একটা জিন্স, এই যে জিন্স যেরকমটা হয়, এই যে দেখতেই পাচ্ছ। একটা নিয়েছে এই কালারে, আর একটা নিয়েছে এই কালারে একটা জিন্স। এই কালারটাও খুব সুন্দর। আর এই কালারটা না জিন্সের ওর আছে, এর থেকে একটু ডার্ক শেড আছে, কিন্তু এই লাইট শেডের ওপর এই কালারটা নেই। তো এটা একটা নিয়েছে। আর একটা নিয়েছে, তারাও দেখাচ্ছি। আর একটা নিয়েছে এটা, এই যে এটা কি গো, তো আর একটা নিয়েছে এই কালারটা, এই যে গ্রিনের মধ্যে। এটা কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো জানি না ফোনে, কিন্তু এই কালারটা কিন্তু হালকা গ্রিনিশ কালার, মানে কালারটা গ্রিন, খুব সুন্দর এই কালারটা, মানে আমার বেশ ভালো লেগেছে আর কি এই জিন্সটা। তো এই চলে গেল ওর তিনটে জিন্স, আর দুটো হচ্ছে টি শার্ট, এগুলোই নিয়েছে। আরও একটা জিন্স ভেবেছিল নিবে, কিন্তু আর কালার পছন্দ হচ্ছিল না জন্য নেয়নি। তো এছাড়া ঠাম্মার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে। এই যে, যেহেতু পয়লা বৈশাখ সেজন্য সুতির শাড়ি নেওয়া হয়েছে। সুতির শাড়ি, বাট এটা হচ্ছে জামদানি প্রিন্টটা জামদানি, কিন্তু শাড়িটা সুতির। তো এই যে ঠাম্মার শাড়িটা বেশ সুন্দর। আর কী বলো তো, একটা তো সাদা রঙের হয়েছে, তোমাদেরকে বলা হয়নি, এর আগের দিন দেখিয়েছিলাম আমাদের বাড়ি থেকে সাদা রঙের একটা দিয়েছে, মানে দেখিয়েছিলাম শাড়ি একটা, ওই শাড়িটা কিন্তু ঠাম্মার জন্য। তো ঠাম্মার যেহেতু সাদার মধ্যে হয়েছে, তো এই কালারটা নেওয়া হয়েছে।
বেশ এই কালারটা সুন্দর। তো এটা ঠাম্মার জন্য পেয়ে গিয়েছি আর কি, সুন্দর মধ্যে, তাই নিয়ে নেওয়া হয়েছে। আর আমরা নতুন আমাদের এখানে কলকাতায় যে আদি ঢাকেশ্বরী রয়েছে, এখানেও কিন্তু ওই আদি ঢাকেশ্বরীর ব্রাঞ্চ খুলেছে আর কি নতুন। ওখানে গিয়েছিলাম, বাট আমাদের জন্য সেরকম পছন্দ হলো না, মানে আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম ছিল না। তবে এটা হয়ে গিয়েছে ওখানে। এছাড়া ঠাম্মার জন্য নেওয়া হয়েছে এই ব্লাউজটা, এই যে ঠাম্মা যেমনটা পরে সেরকমই, এই যে এই হচ্ছে একটা ব্লাউজ। আর এই হচ্ছে একটা সায়া, এই হচ্ছে সায়াটা, ঠিক আছে। এই কালারের মধ্যেই নেওয়া হয়েছে, কারণ সাদার মধ্যে অনেক রয়েছে আর ঠাম্মা এইসব কালার পরে, হালকার মধ্যে এই কালারগুলো পরে। তো এটা একটা নেওয়া হয়েছে বাড়িতে ইউজ করার জন্য। তো এইগুলোই সায়া ব্লাউজ। ঠাম্মারটা কমপ্লিট, ওরটাও কমপ্লিট, শুধু আমার আর মারটাই হয়নি আর কি। আর এটা দেখো, বেশ সুন্দর একটা জামা, খুবই সুন্দর, আমাদের খুবই পছন্দ হয়েছে এই জামাটা। এই যে দেখো, এটা হচ্ছে কালকে সুরজিতের একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনে, তো ওখানেই যাবে সুরজিৎ, তো এই জামাটা দিবে আর কি। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ ভালো লেগেছে, একদম পিওর সুতির, আর অনেকটা যে হাকো বা প্রিন্টটা যেরকম হয় সেরকম টাইপের, খুব সুন্দর সাদার মধ্যে। আরও একটা ছিল, বেশ সুন্দর ছিল, তবে ওটার সাইজটা ছোট ছিল, সেই জন্য এটাই নেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো চলে গেল। আর তোমাদের তো দেখালাম যে জুতোর দোকানে গিয়েছিলাম আমরা, তো ওখান থেকে জুতো নিয়েছি। দাঁড়া, তোমারটা কই? তো এই হচ্ছে এক জোড়া জুতো মার জন্য, মানে আমার শাশুড়ি মার। এটা একটা এরকম ডিজাইনের নিয়েছে, আর একটা নিয়েছে এমন ডিজাইনের। যেহেতু পায়ে ব্যথা, মার পায়ে ব্যথা, সেই কারণে একটু মা হচ্ছে উঁচু হচ্ছে জুতোটা পরে, যার কারণে উঁচুর মধ্যে এরকমই ছিল, তো এই দুটোই নিয়েছে। আর এগুলো না আমরা অনেক কম দামে পেয়ে গিয়েছি, মানে অফারে পেয়েছি। দোকানটার নাম হচ্ছে সিলেক্ট, আর সিলেক্ট থেকে নেওয়া হয়েছে। আর দোকানটা এই 5 থেকে 6 মাস হলো, মানে কোচবিহারে দিয়েছে আর কি, নতুন একদম দোকানটা। আর সুরজিৎ একটা জুতো নিয়েছে বাড়িতে, মানে জাস্ট ঘরে পরার জন্য, ওটা ও আনাও শেষ, ওর বড়াও হয়ে গিয়েছে, তো ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আমি নিয়েছি এটা, ফার্স্টে ভাবছিলাম যে নিব না, কারণ পছন্দ হচ্ছিল না, পরে দেখলাম যে না, এই জুতোটা ভালো আছে। আর আমার যেহেতু একটু সোলটা নরম হলেই ভালো হয়, মানে আমার নয়তো তো ভালো লাগে না পরতে, শক্ত জুতো আমি একদমই পরতে পারি না। তো এটা নিয়েছি একটা। এগুলো কিন্তু সব আমরা ভালোই অফারে পেয়ে গিয়েছি, মানে 50% করে অফ পেয়েছি প্রত্যেকটাতে, সেজন্য দামটা কম হলো, জুতোগুলো বেশ ভালো। আর একটা নিয়েছি এটা, এই জুতোটা পরে আমি বিয়ে বাড়িও চলে যেতে পারবো, বেশ সুন্দর এই জুতোটা, আর পরেও বেশ ভালো লাগছিল। এটা আমার পরে পছন্দ হয়েছে বেসিক্যালি। কি বলো তো, প্রথমে না খুঁজেই পাচ্ছিলাম না, পরে দেখলাম যে না, এই জুতোটা তো বেশ সুন্দর, আর পায়েও বেশ ভালো লাগছিল দেখতে। তো এটা একটা নিয়েছি আমি, আর এটা একটা নিয়েছি, এই দুটো। আর ও একটা নিয়েছে ঘরে পরা নর্মাল, মানে নর্মাল একটা জুতো, যেটা আপাতত ভিজিয়ে ফেলেছে, ওটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন হচ্ছে এতটাই গরম লাগছে আজকে, এতটাই গরম লাগছে বলার মতো না, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। তো হচ্ছে তরমুজ আনা হয়েছে, যেটা এখন একটু পরে গিয়ে খাবো, ফ্রিজে রেখে দিয়েছি। আর চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। তবে কালকেও আমরা শপিং করতেই যাব, যেহেতু বিকজ আজকে লক্ষ্মীনারায়ণটা বন্ধ ছিল সেই কারণেই। আর আদি ঢাকেশ্বরীতে কোনো ভিডিও করতে দেয়নি, মানে ওনাদের শাড়ির কোনো ভিডিও করা যাবে না, সেজন্য আমি কোনো ভিডিও করিনি। তো ওখানে যেগুলো দেখিয়েছিল মোটামুটি শাড়ির কালেকশন মোটামুটি ছিল, বাট আমরা যেরকমটা যাচ্ছিলাম ওরকম পাইনি। আর ঠাম্মারটা পেয়ে গিয়েছি, সেজন্য নিয়েছি।
এবার আমাদের জন্য শপিং করতে কালকে আমরা যাব। আরও কী কী কেনাকাটি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পয়লা বৈশাখের কেনাকাটি এখনও কমপ্লিট হয়নি। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি তাহলে। তো টাটা।